আমার ছেলে জন্মের পর মাথার চুল, শুকিয়ে যাওয়া নাড়ি সবকিছু আমার মা শোকেজের ড্রয়ারে তুলে রেখেছিল। আমার ছেলের বয়স এখন চলতেছে 4 বছর। খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ 5 বছরে পা দিবে। অন্য বাচ্চাদের তুলনায় আমার ছেলে পড়াশোনায় একদম অষ্টরম্ভা। এতদিনে আমার মায়ের খেয়াল হয়েছে তার নাতির নাড়ি, চুল এগুলো ড্রয়ারে তুলে রাখা একদমই ঠিক হয়নি। এগুলো নাকি ভালো জায়গায় পুঁতে রাখতে হয়, মাদ্রাসা, মসজিদে। তাহলে নাকি পড়াশোনার উপরে আগ্রহ হয় বাচ্চাদের। তো আজকে অবশেষে আমাদের সময় হয়েছে। মা বলতেছিল যে আজকে আমাদের এই কাজটা করতে হবে, তবুও যদি তোর ছেলে একটু পড়াশোনার প্রতি আগ্রহ হয়। তো সেই অনুযায়ী আমরা সবাই বিকালবেলা রেডি হয়ে মাদ্রাসায় যাচ্ছি। ওই দিক থেকে আব্বু তার নাতিকে নিয়ে বাজারে চলে গেল, আর আমরা 3 মা মেয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম মাদ্রাসায়, কারণ মাদ্রাসা আমাদের বাড়ি থেকে একদম কাছে। আব্বু বলতেছিল এই সময় মাদ্রাসায় গেলে আমরা নাকি কোনো হুজুরকেই পাবো না। মাশাআল্লাহ, মাদ্রাসায় আসার সাথে সাথে আমরা হুজুরকেও পেয়ে যাই। আমার মা হুজুরকে ডাক দিয়ে একটা মাটি খোঁড়ার মতো কিছু একটা দিতে বলে। হুজুর একটা খুন্তি নিয়ে এসে সুন্দর করে মাটি খুঁড়ে দেয়। আমার মা সুন্দর মতো নাড়ি, মাথার চুল পুঁতে রাখে। এরপরে একটা হুজুর সুন্দর করে দোয়া করে আমার ছেলের জন্য। وعلى آله وأصحابه أجمعين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا خالق الجنة والنار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এক সন্তানের আল্লাহ নারী পুঁতে হয়েছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাতার জেন জাকাত আপনি বৃদ্ধি করাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মাকে সম্মান করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবন বাবা মার খেদমত করার মতন তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবা মার যত মনে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ আপনি আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন আল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين. بارك لا إله إلا الله محمد رسول الله. মাশাআল্লাহ, দোয়া খায় শেষ করে চলে আসি আমার স্কুলে, যেখানে আমার স্কুল জীবনটা পার করেছি 10টা বছর। যেখানে আমার ছেলের নাড়ি পোতা হলো সেই মক্তবে আমরা ছোটোবেলায় ভোরে আরবি পড়তে যেতাম। আর মক্তবের সাথে আমাদের স্কুল একদম লাগানো। আমাদের সময় স্কুলটা অনেক ভাঙাচোরা ছিল, তবুও এই স্কুলটাকে অনেক মিস করি। যদিও এখন আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে, আরও হবে সামনে ইনশাআল্লাহ। এখানে আমি আমার বোনকে বলছিলাম অনেক মিস করি স্কুলটাকে। তুইও কয়দিন পর স্কুল থেকে চলে যাবি, তখন বুঝবি, তখন তুইও স্কুলটাকে মিস করবি। আমরা 2 বোন এদিকে ঘুরে ফিরে স্কুলটাকে দেখছিলাম। ওইদিকে আমার মা আবাসিকের হুজুরের কাছ থেকে ক্লাস 1-এর একটা বই নিচ্ছিল আমার ছেলের জন্য। আগে স্কুলের জানালা দিয়ে রাস্তা দেখতাম, আর এখন এমন হয়েছে যে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে স্কুল দেখতে হয়। সবারই জীবনটা একসময় এরকম হয়, তাই না? তো সবকিছু শেষ করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেই। এখানে আমার মা আমার ছেলের জন্য একটা বই নিয়েছিল, সেটাই আমাদেরকে দেখাচ্ছিল। এটা একদম প্রথম শ্রেণীর একটা বাংলা বই ছিল। দেখা যাক আমার ছেলে এখন পড়াশোনা করে কিনা। ওর পড়াশোনা নিয়ে আমি অনেক চিন্তিত। ভেবেছি জানুয়ারিতে ওকে স্কুলে ভর্তি করে দিব। সবার দেখা দেখি একটু হলেও আগ্রহ হবে পড়াশোনার প্রতি। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন।